হরে কৃষ্ণ। আজকে একটি সুন্দর লীলা নিয়ে উপস্থিত হয়েছি। যেমন ভগবান একজন রাজার কাছে সেবা গ্রহণ করেন, ঠিক তেমনি ভগবান একটি দরিদ্র ব্যক্তির কাছেও কিন্তু সেবা গ্রহণ করেন। তো এরকমই একটি লীলা আজকে তুলে ধরব, তাই আমাদের সাথে থাকবেন এবং লীলাটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন আরও ভগবানের লীলা শোনার জন্য। একজন খুব মহাত্মা ছিলেন। তিনি সর্বদা নাম জপ করতেন, ধ্যান করতেন এবং কোনো এক বাড়িতে গিয়ে তিনি ভিক্ষা চাইতেন এবং যেটি পেতেন তিনি সেটি নিয়ে আসতেন এবং সেটাই তিনি পেতেন। কখনো তেনার এর বেশি তিনি কখনোই আশা করেননি। তিনি সর্বদা ভগবানের নাম করতে ব্যস্ত থাকতেন। তো এমন একদিন ওই মহাত্মা এক বাড়িতে গেলেন, আর ওই বাড়িতে কেউই ছিল না। ওই বাড়িতে কেবলমাত্র একটি বুড়িমা ছিলেন এবং ওই বুড়িমা তিনি মদন মোহনকে খুব সেবা করতেন। তেনার বাড়িতে মদন মোহন ছিল। তো ওই মহাত্মা গিয়ে বুড়িমার কাছে কিছু ভিক্ষা চাইলেন, আর বুড়িমা তাকে কিছু ভিক্ষা দিলেন, আর তখন তিনি ফিরে এলেন। তো রাতে যখন বুড়িমা ঘুমালেন তখন মদন মোহন তেনার স্বপ্নে এলো আর বুড়িমাকে বলতে লাগলো, ওহে বুড়ি, আমি এখন ওই মহাত্মা ব্যক্তির কাছে যেতে চাই। আজ থেকে কাল থেকে আমি ওনার কাছে সেবা গ্রহণ করতে চাই। তো তখন বুড়িমা ভগবানকে জিজ্ঞেস করছে, ওহে ভগবান, আমার কি ভুল হয়েছে? আমি কি তোমাকে খুব সুন্দরভাবে সেবা করতে পারছি না যে তুমি আমাকে ছেড়ে যেতে চাইছো? তখন ভগবান বলছে, আসলে না, তোমার তো বয়স হয়ে এসছে, আমাকে এখন কোথাও যেতে হবে কারো কাছে, তার জন্য আমি এই মহাত্মা ব্যক্তির কাছে যেতে চাই আর তেনার কাছে সেবা গ্রহণ করতে চাই। তো তখন ওই বুড়িটি খুব আকুতি মিনতি করছিল, কিন্তু যেহেতু ভগবানের এটি আদেশ তাই বুড়িমা আর কিছু বললেন না। এবং পরের দিন যখন ওই মহাত্মা ব্যক্তিটি আবার এলেন ভিক্ষা চাইতে, তখন ওই বুড়িমা তেনাকে বলছে যে, ওহে বাবা, আমার মদন মোহন রয়েছে, আমার ছেলে, তো আমার ছেলে এখন তোমার কাছে যেতে চাইছে, তোমার কাছে সেবা পেতে চাইছে। দয়া করে তুমি আমার ছেলে মদন মোহনকে তোমার সাথে করে নিয়ে যাও। তো তখন ওই মহাত্মা ব্যক্তিটি কিছুতেই নিতে চাইল না আর বলছিল যে, আমি ভিক্ষা করে আমার পেট চালাই, কখনো পাই বা কখনো পাই না, কিন্তু তোমার মদন মোহনকে কয়বার ভোগ লাগাতে হয় বলো তো? 56 ভোগ প্রস্তুত করতে হয়। 4 বার তো এই 56 ভোগ তেনাকে পাওয়াতেই হয়, কিন্তু আমি এগুলি কিভাবে ব্যবস্থা করব? আর আমি সর্বদা নাম জপ করে কাটাই, আমি তোমার মদন মোহনকে নিতে পারবো না। তো তখন ওই বুড়ি মাতা বাবার হাতে পায়ে পড়ে গেল, আর অনেক আকুতি মিনতি করার পর ওই মহাত্মা তিনি রাজি হলেন ভগবানকে নিয়ে যাওয়ার জন্য। তো তিনি ভগবানকে নিয়ে গেলেন। তখন ভগবান তেনাকে স্বপ্নাদেশ দিল যে, আমাকে দয়া করে কিছু আটা এনে আমাকে রুটি করে পাওয়াও, আমি এতেই সন্তুষ্ট থাকব। তো তখন মহাত্মা ব্যক্তিটি ওই বুড়ি মাতার কাছে গেলেন এবং বললেন, এখন তোমার
ছেলে কি চাইছে না, রুটি চাইছে, আমি কিভাবে দেব? তো তখন ওই বুড়িমা বলল, আমার কাছে কিছু আটা আছে, নিয়ে যাও আর ওনাকে পাওয়াও। তো তখন এসে ওই বাবা ভগবানের জন্য রুটি প্রস্তুত করলেন এবং রুটি দিলেন। তো বেশ কয়েকদিন এভাবে চলতে লাগলো। আবার একদিন ভগবান তেনাকে স্বপ্নাদেশ দিলেন যে, ওহে বাবা, এই রুটি তো আমি পাচ্ছি, তাতে কোনো অসুবিধে হচ্ছে না, খুব ভালো, আমি পাচ্ছি, কিন্তু এই রুটিটার সাথে যদি একটু লবণ দিতে তাহলে আরও ভালো হতো, আমাকে দয়া করে একটু লবণ দাও, আমার বুড়ি মার কাছ থেকে একটু লবণ চেয়ে আনবে কালকে। তো তখন বাবা পরের দিন ভিক্ষা করতে গেলেন এবং বুড়ি মাতাকে বললেন যে, এখন তোমার ছেলে মদনমোহন রুটির সাথে একটু লবণ চাইছে। তো তখন বুড়ি মাতা দিলেন, লবণ দিলেন, আটা দিলেন। তো বাবা এসে প্রস্তুত করলেন, রুটি প্রস্তুত করলেন লবণ দিয়ে। তো এরকম 3-4 দিন চলতে লাগলো। তো পরের দিন মদনমোহন বাবাকে আবার স্বপ্নে দেখা দিলেন এবং বলতে লাগলেন যে, হ্যাঁ, খুব ভালোই চলছে, আমার রুটি পাচ্ছি, রুটিটা স্বাদও লাগছে, এখন খুবই ভালো লাগছে, কিন্তু এই রুটিটার সাথে যদি একটু ঘি হতো আরও ভালো হতো, আসলে আমি ঘি ছাড়া তো থাকি না, ঘি, দুধ, মাখন আমার খুব প্রিয়, তাই যদি ঘি যদি হতো ভালো হতো। তো তখন বাবা বলছে, বাহ, দিনে দিনে বেড়েই চলছে আরজি। তো তখন তিনি পরের দিন ভিক্ষা করতে গেলেন এবং মাতাকে বললেন যে, এখন তোমার ছেলে রুটি হলো, লবণ হলো, তো এরপর তোমার ছেলে চাইছে ঘি, কি করব? তখন বুড়িমা বলছে, ঠিক আছে, নিয়ে যাও, বলে ঘি দিল এবং বাবা ঘি নিয়ে এসে রুটি প্রস্তুত করলেন, লবণ দিলেন, ঘি দিলেন। এরকম 3-4 দিন চলতে লাগলো। আবার ভগবান স্বপ্নে এলেন কিছুদিন পর এবং তারপর বলতে লাগছে, বাবা, সবই ঠিকঠাক চলছে, রুটিটাও খুব ভালো লাগছে, কিন্তু আমার বুড়িমার কাছ থেকে যদি একটু আলু নিয়ে আসতে আর আলুর যদি একটু তরকারি হতো তাহলে খুব জমে যেত। তো তখন বাবা বলছে, হ্যাঁ, তোমার দিন দিন খুব বেড়েই চলছে আরজি। তো গেল পরের দিন এবং বুড়িমার কাছ থেকে নিয়ে এলেন আলু এবং সবজি রান্না করে ভগবানকে পাওয়ালেন। তো ভগবান আসলে তিনি কেবল যে রাজাদের কাছেই সেবা গ্রহণ করেন তাই না, তিনি দারিদ্র ভক্তের কাছেও খুব সুন্দরভাবে নিজেকে মানিয়ে নেন। তিনি রাজার রাজা, কিন্তু তিনি একজন দারিদ্র ভক্তের কাছেও নিজেকে সেবা নিতে চান, নিজের সেবা নিতে চান, নিজেকে বেঁধে রাখতে চান।